12ই ফেব্রুয়ারি সোমবার আরামবাগের কালীপুরে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে তিনি ওই দিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। আর ঠিক তার আগেই নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীর কাছে আরামবাগবাসীর পক্ষ থেকে এক আবেদন রাখলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। তার আবেদন, মুখ্যমন্ত্রী আরামবাগে এসে যেন আরামবাগকে সরকারিভাবে জেলা ঘোষণা করেন, কারণ দীর্ঘদিন ধরে আরামবাগের মানুষ আরামবাগকে পৃথক একটি জেলা ঘোষণার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী আরামবাগবাসীর সেই আন্দোলনকে সম্মান দিয়ে এদিনই যেন সেই ঘোষণা করেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কাছে এ ব্যাপারে এক স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রশাসনিক সভা হওয়া সত্ত্বেও ওই সভায় কেন আরামবাগের 4 বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি তা নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। আরামবাগবাসী আরামবাগকে সরকারি জেলা করার জন্য অনেকবার আবেদন জানিয়েছি। ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে বা একজন দায়িত্বশীল বিধায়ক হিসাবে বা সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে একটা প্রত্যাশা, একটা আবেদন রাখতে চাই। আপনি 12 তারিখ যে প্রশাসনিক সভা করতে আসছেন আরামবাগে, আপনি প্রশাসনিক সভা থেকে আরামবাগকে প্রশাসনিক বা সরকারি জেলা হিসাবে ঘোষণা করে যান। এটা আরামবাগের মানুষ এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সমর্থক, ভোটার সবার পক্ষ থেকে আপনার কাছে আবেদন জানাচ্ছি। উনি এখানে প্রশাসনিক বৈঠক করতে আসছেন, তো প্রশাসনিক বৈঠকে কি আরামবাগ সাব ডিভিশনের প্রশাসনিক বৈঠক হচ্ছে? সেখানে আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিধায়ক জনপ্রতিনিধি, তাদের ডাক নেই। তাহলে উনি কাদের নিয়ে প্রশাসনিক বৈঠক করতে আসছেন? উনি প্রশাসনিক বৈঠক করতে আসছেন না তৃণমূল কংগ্রেসের মিটিং নিতে আসছেন? এটা আমার প্রশ্ন ওনার কাছে। উনি প্রশাসনিক বৈঠক নিয়ে কি জানতে চাইবেন সেটা ওনার বিষয়। আমাদের যেটা মনে হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি এইটাই জানতে চাইবেন যে কোন কাজের অগ্রগতি কি বিষয় আছে না আছে। তো সেখানে বিরোধী দলের বিধায়করা বা অন্য জনপ্রতিনিধিরা কেন ডাক পায় না? তাহলে ভিতরে কি অন্য কিছু হবে প্রশাসনিক মিটিংকে সামনে রেখে? আর উনি প্রশাসনিক মিটিং নিতে আসছেন, উনি কি কোশ্চেন করবেন এখানকার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে যে গ্রিন সিটি নিয়ে কেন দুর্নীতি হয়েছে, কোথায় গেছে টাকাগুলো? উনি কি প্রশ্ন করবেন যে দেবত্ব সম্পত্তিকে অল্প পয়সায় কেন বিক্রি করে দিয়ে, বিঘের পর বিঘে জমিকে বিক্রি করে দিয়ে সেই পয়সা কারা হজম করলো? উনি কি কোশ্চেন করবেন জাল ক্রেডেন্সিয়ালে তৃণমূলপন্থী কন্ট্রাক্টর বা নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছরূপ করছে, বিভিন্ন পঞ্চায়েতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, কারা করছে, কেন করছে? উনি কি নির্দেশ দিয়ে যাবেন তাদের অ্যারেস্ট করার জন্য? আমরা দেখতে চাই উনি প্রশাসনিক বৈঠকে এসব কিছু করেন কিনা। না নামকে বাস্তা জানে আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসকে অনেক দিন আগেই বর্জন করে দিয়েছে এখানকার মানুষ। উনি আবার কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখানে মানুষকে ভোলানোর চেষ্টা করছেন না তো? আমাদের একটাই দাবি, আরামবাগটা প্রশাসনিক জেলা চাই। কারণ আরামবাগটা এমন একটা জায়গা, এখানে প্রায় কম করে হলেও কিছু না হলে প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষ বসবাস করে। তো এখান থেকে চুঁচুড়া যাওয়া মানুষের সময় জীবিকায় অনেক দাম বেড়ে গেছে, সময়ের অভাব। তাই আরামবাগ এমন একটি জায়গা যেখানের মধ্যে আরামবাগ মহকুমার কোর্ট আছে, SDO অফিস আছে, আরামবাগ মেডিকেল কলেজ যেটা সবথেকে বড় পরিষেবা, আরামবাগ মেডিকেল কলেজ আছে, তো প্রশাসনিক বিভাগ একাধিক আছে। তো সেই জন্য যখন আমাদের আরামবাগ সাব ডিভিশন হয়েই আছে, তো আমাদের জেলা হতে সরকারি ঘোষণা করতে আপত্তি নেই। তাই আমরা আমাদের মহকুমার যে শাসক আছেন মাননীয়ার কাছে আমরা লিখিত
লিখে একটা স্মারকলিপি দিলাম, যাতে আরামবাগটা প্রশাসনিক ঘোষণা করা হয়, যাতে আমাদের এখানকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং সব থেকে অনেক কিছু বিষয় থেকে আমরা সুযোগ সুবিধা পাবো। এই জন্যই আমরা আমাদের টাউন মণ্ডল এবং জেলা পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিলাম। আমাদের সঙ্গে এসেছিলেন জেলার যুব মোর্চার সভাপতি, মণ্ডলের সাধারণ সম্পাদক, মণ্ডলের জেলার ভাইস প্রেসিডেন্ট, একাধিক নেতৃত্বকে নিয়ে আমরা স্মারকলিপি মুখ্যমন্ত্রী আমাদেরকে তো 4 জন বিধায়ক আছে। আমাদের যে কথা কণ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রীরা যে পৌঁছেছে, কারণ আমরা বিজেপি করতে যাই না, আমি একজন কমিশনার, আমিও বঞ্চিত। আমরা কী করে আমাদের মহকুমার শাসক এখানেই বার্তাটা জানাতে, এখান থেকে উনি একটা লিপি পাঠাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ দেবার তো আমাদের কণ্ঠের উপর ক্ষমতা কেউ নেই, যেহেতু এই আরামবাগ মহকুমার বিজেপি, তো বিজেপি বিধায়কদের কোনোরকম পাত্র যে হেরে আছে গলির কেষ্ট কৃষ্ণচন্দ্র সাঁতরা, তাকে সামনের সাইডে নিয়ে এসে সপ্তাহে বসে তাকে মানে ওই যেন বিধায়ক মানে দেখে বোঝাচ্ছে। তাই আমাদের বিধায়ক ওই বিজেপি বিধায়ক তাদের কোনো পাত্তা দেয় না। তাই আমরা কী করবো, আমাদের লিখিত ছাড়া জানানো ছাড়া আমাদের উপায়কে আপনাদের মাধ্যমে দেয়, এইটুকুনি আমরা করছি। আপনার পরিচয়? আমি আরামবাগ মিউনিসিপ্যালিটি বর্তমানে বিরোধী দলনেতা, আরামবাগ মণ্ডলের সভাপতি। নাম? মিডিয়ার মাধ্যমে আমি গতকাল ফেসবুক লাইভও করেছি, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে এবং আরামবাগের সাধারণ নাগরিক হিসাবে। যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আরামবাগে আসছেন, আমার কাছে বক্তব্য হচ্ছে উনি যখন এখানে আসছেন উনি আরামবাগকে জেলা হিসাবে ঘোষণা করুক, সরকারি জেলা হিসাবে ঘোষণা করুক। এটা আমাদের দাবি ওনার কাছে, এটা আমাদের আবেদন ওনার কাছে। আরামবাগবাসীর সকল আরামবাগবাসীর দাবি আবেদন, তাদের হয়ে প্রতিনিধিত্ব করে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি আমরা চাই আরামবাগকে উনি প্রশাসনিক জেলা হিসাবে ঘোষণা করুক। এটা আপনাদের মাধ্যমে আমি সারা আরামবাগবাসী যারা আছে তাদের কাছেও রাখতে চাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছ পর্যন্ত আমার এই বক্তব্য আপনাদের দায়িত্ব পৌঁছে দেবার উনি যেন এটা ঘোষণা করে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।